আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মুরগি রান্না করব। আর এর জন্য নিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, একটু ধনেপাতা। এটাকে একটু তেলে হালকা ভাজা করে নিব। এরপর এটাকে ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নিব। আর এই পেস্ট দিয়ে গ্রেভি করব। পেঁয়াজ বেরেস্তার জন্য এখন আমি চুলায় তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। শেষে এই বেরেস্তাটাকে আমি মাংসের মধ্যে দিব, এর জন্য বেরেস্তাটা করে তুলে রাখবো। আর বেরেস্তা হতে হতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। সেটা হচ্ছে, আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু আমাকে ফলো করেন না বা সাবস্ক্রাইব করেন না। আর যারা এখনও আমাকে ফলো না করছেন, প্লিজ সবাই আমাকে ফলো করে দেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন। আর আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের, অবশ্যই আপনারা সেই লিংকে ঢুকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই তো কথা বলতে বলতে আমি ওই গ্রেভিটাকেও মাংসের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে এক এক করে আমি মশলা দিব। প্রথমে আদা রসুন দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এরপরে আমি এখন দিব ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর সিক্রেট মশলা। এটাকে ভালো করে কষাবো। এরপর এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষাবো, যাতে এটার মধ্যে কোনো গন্ধ না থাকে। আর কষানো শেষ হয়ে গেলে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে, এরপরে এটার মধ্যে মাংস ছেড়ে দিব। আর মাংসটাকে আমি হালকা একটু ভাজা করে নিচ্ছি, বেশি একটা ভাজি নাই, কারণ বেশি ভাজতে গেলে এটার মধ্যে যে একটা জুসিনেস আছে সেটা শক্ত হয়ে যায়, আর খেতেও বেশি একটা ভালো লাগে না। এর জন্য একটু সফট থাকা অবস্থায় আমি এটাকে নামাই নিছি। এখন এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে মাখা হয়ে গেলে তারপর এটাকে নামাই ফেলবো। প্রায় হয়ে গেছে। আর নামানোর পরে এই যে পরিবেশন করলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।